हाई एवरीवन अन्यान्य दिनेर मतो आजकेও একটি টিপসের ভিডিওতে পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই ছোট ছোট নিত্য প্রয়োজনীয় টিপসগুলি প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। স্কিপ করে দেখলে সবথেকে ভালো টিপসটি মিস করে যেতে পারো। কে বলতে পারে কখন কার কোন টিপসটি কাজে লেগে যায়। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের টিপসগুলো। রোজ দিনই প্রত্যেকের কিচেনেই লঙ্কার প্রয়োজন হয়। অনেক সময় লঙ্কা ঝিরিঝিরি করে কাটতে গেলে অনেকটাই টাইম লাগে, একটা একটা করে কাটতে হয়। আর সব থেকে বড় প্রবলেমটা কি হয়, আমাদের ঝিরিঝিরি করে লঙ্কা কাটতে গেলে হাতে লেগে থাকে। লঙ্কা লাগানো হাতটা আমরা অনেক সময় ভুল করে চোখে মুখে লাগিয়ে দিই, তখন আমাদের কিন্তু ভীষণ জ্বালা করে। তো একটা কাঁটা চামচের মধ্যে এইরকমভাবে যদি লঙ্কাগুলো সেট করে তারপর ছুরির সাহায্যে কেটে নাও, তাহলে দেখবে একসাথে অনেকগুলো লঙ্কাও কাটা হয়ে গেছে। আর লঙ্কা হাতে একদম টাচ হচ্ছে না, সাবান দিয়েও ধুতে হচ্ছে না, চোখে মুখে লাগলেও কোনো অসুবিধে হবে না। তো দেখতেই পেলে একসাথে 4টে লঙ্কা খুব সুন্দরভাবে কেটে নিলাম। কিচেন থেকে যদি দ্রুত রান্না করে বেরিয়ে আসতে চাও, তাহলে এই ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে খুবই উপকৃত হবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। ডিম অনেকেই খেতে ভালোবাসে, বিশেষ করে বাচ্চারা ডিম খেতে ভীষণ পছন্দ করে। সেদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় ডিমের সাদা অংশটা উঠে আসে, কিংবা একটা একটা করে ডিমের খোসা ছাড়াতে গেলে অনেকটাই টাইম লাগে। তো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে একসাথে অনেকগুলো ডিমের খোসা ছাড়িয়ে নিতে পারবে। তার জন্য নিয়ে নেবে যে কোনো ধরনের একটা পাত্রের ভেতরে ডিমগুলো দিয়ে তারপর কয়েক সেকেন্ড আস্তে আস্তে ঝাঁকিয়ে নেবে, তাহলে ডিমের খোসাগুলো একদম নরম হয়ে যাবে আর নিজে থেকে ছেড়ে যাবে। তো মিনিটের কাজ যদি আমরা সেকেন্ডের মধ্যে করে নিতে পারি, তাহলে প্রবলেম কিসের, একসাথে অনেকগুলো ডিমের খোসা ছাড়ানো হয়ে যায় আর ডিমগুলো দেখতেও সুন্দর লাগে, ডিমের সাদা অংশটা একদমই উঠে আসে না। ছোট ছোট টিপসগুলি অ্যাপ্লাই করলে কিচেনে খুব দ্রুত কাজগুলো সেরে নিতে পারবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো একটি চিরুনি। তো চিরুনি আমাদের রোজ দিনই দরকার হয়। চিরুনিগুলো বেশি নোংরা হয়ে গেলে মাথাও যেমন আঁচড়াতে ইচ্ছে করে না, আর নোংরা চিরুনি দিয়ে মাথা আঁচড়ানো উচিত নয়। চিরুনি যখন বেশি পরিমাণে নোংরা হয়ে যাবে, সেই চিরুনি পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে। তো এই ছোট টিপসটি অ্যাপ্লাই করলে এই চিরুনিগুলো পরিষ্কার করতে একটুকু টাইম লাগবে না। তার জন্য প্রথমে দিয়ে দেবে 1 চামচের মতো বেকিং সোডা, তারপর দিয়ে দেবে ভিনিগার 2 চামচের মতো ভিনিগার, তারপর ডিটারজেন্ট আর একটু উষ্ণ গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য চিরুনিগুলো এই উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখবে। তাহলে নিজে থেকেই এই চিরুনিগুলো ক্লিন হয়ে যাবে আর আমাদের নিজে থেকে কোনো পরিশ্রম করতে হবে না। এবারে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তারপর ফিরে এলাম 15 মিনিট পর। আমি কিন্তু চিরুনিগুলোর মধ্যে একদমই হাত লাগাইনি 15 মিনিট, নিজে থেকেই একদম ক্লিন হয়ে গেছে। জলের কালারটা দেখে বুঝতেই পারছো। তো এবারে গোল চিরুনিগুলোর ভেতরে যে চুলগুলো আটকে আছে, সেইগুলো একটা কাঁটা চামচের দ্বারায় বের করে নেবে, কারণ এই গোল চিরুনিগুলো টুথব্রাশ দিয়ে কখনোই ক্লিন করা যায় না। আর কাঁটা চামচ দিয়ে খুব সহজেই মিনিটের কাজ সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবে। কাঁটা চামচ দিয়ে গোল চিরুনির ভেতরে আস্তে আস্তে টান দিলেই একসাথে সমস্ত চুলগুলো বেরিয়ে আসবে আর একটুকু কিন্তু নোংরা থাকবে না। যাদের বাড়িতে এই ধরনের গোল চিরুনিগুলো ইউজ করা হয় না, তাদের বাড়িতে তো কোনো প্রবলেমই নেই। আর এমনি চিরুনিগুলো কিন্তু কোনো কিছুই লাগবে না, এইরকম সলিউশন দিয়ে 15 মিনিট ডুবিয়ে রাখলে নিজে থেকেই ক্লিন হয়ে যাবে। কিচেনের প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে কাঁটা চামচ হলো একটা, কারণ আমরা কিচেনের অনেক কাজ কিন্তু কাঁটা চামচ দিয়ে করে নিতে পারি। আর এই ধরনের চিরুনিগুলোতে কোনো কিছু ইউজ করারই দরকার নেই, শুধু এই সলিউশনটাতেই ডুবিয়ে রাখলেই ক্লিন হয়ে যায়। আর যদি মনে করো একটু টুথব্রাশ দিয়ে হালকা ঘষে নেবে, তাহলে নিতে পারো। তো এবারে আমি পরিষ্কার জল দিয়ে চিরুনিগুলো ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ক্লিন হয়েছে। বাড়ির অন্যান্য জিনিসগুলির মধ্যে চিরুনিও খুব দরকারি, যেটা সকাল বিকেল সন্ধে সব সময় আমাদের প্রয়োজন হয়। চিরুনি নোংরা থাকলে মাথা আঁচড়াতেও ইচ্ছে করে না, আর ড্যান্ড্রফও বেশি হয়। সেই জন্য চিরুনিগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবে চুল পড়া অনেকটাই কমে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চিরুনিগুলো কত ক্লিন হয়ে গেছে। জেনে থাকা মাত্র 3টি উপকরণ দিয়েই পরিশ্রম ছাড়াই নোংরা চিরুনিগুলো একদম নতুনের মতো চকচক করছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে।
ধরনের ছোট আয়নাগুলো প্রত্যেকের বাথরুমে কিংবা বেসিনের সামনে একটা করে লাগানো থাকে। আর এই আয়নার কাঁচগুলো জল ছিটে ছিটে সাদা সাদা দাগ হয়ে যায়, এগুলো কেমন ঝাপসে হয়ে যায় আর আমরা পরিষ্কারভাবে দেখতে পারি না। যে মধ্যে এই ছোট্ট টিপসটি যদি এই আয়নার কাঁচগুলোর মধ্যে অ্যাপ্লাই করো তাহলে আয়নার কাঁচগুলো চকচকে থাকবে আর পরিষ্কার দেখতে পারবে। প্রত্যেকের বাড়িতেই খবরের কাগজ থাকে, খবরের কাগজের মধ্যে হালকা জল দিয়ে ভিজিয়ে নেবে। তারপর খবরের কাগজটা আয়নার কাচের ওপর আস্তে আস্তে ঘষে নেবে। ঘষে নেওয়ার পর একটা কিচেন টাওয়াল দিয়ে মুছে দেবে, তাহলে আয়নার কাজটা একদম পরিষ্কার হয়ে যাবে আর খুব সুন্দর ক্লিন দেখতে পারবে। এই বাচ্চা কাজটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকটা বাড়িতেই হাত ধোয়ার জন্য ডেটল হ্যান্ড ওয়াশ কিংবা সাবান ব্যবহার করা হয়। আজকে আমি সাদা কাগজের উপর হ্যান্ড ওয়াশ ইউজ করছি। কেন করছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি খাতার দুটো লুজ পেজ। এই লুজ পেজের উপর হ্যান্ড ওয়াশ দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে হ্যান্ড ওয়াশটা লাগিয়ে নেব। যদি তোমাদের ব্রাশ না থাকে তাহলে হাত দিয়েও লাগিয়ে নিতে পারো। তবে এই টিপসটি খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের জন্য। সবাই একটু মনোযোগ সহকারে দেখবে, তাহলেই বুঝতে পারবে। কাগজের মধ্যে হ্যান্ড ওয়াশটা একটু বেশি পরিমাণে দেবে, তবে আস্তে আস্তে দেবে। কাগজ ভেজালে কিন্তু একদম নরম হয়ে যায়, কাগজ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য খুব সফটলি আস্তে আস্তে হ্যান্ড ওয়াশটা লাগিয়ে নেবে। একটা পেজে আমি হ্যান্ড ওয়াশ লাগিয়ে নিয়েছি, এবার আরেকটা পেজেও সেম প্রসেসে লাগিয়ে নেব। এবারে কি করবে, পেজ দুটো হয় ফ্যানের নিচে 5 মিনিটের মতো রেখে দেবে, তাহলে শুকিয়ে যাবে। আর তা না হলে রোদের মধ্যে রাখলে 2 মিনিটেই এই কাগজ দুটো শুকিয়ে যাবে। তো রোদে দিয়ে রেখেছি, 2 মিনিট পর কাগজ দুটো শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছ আগের মতো কাগজ দুটো শুকনো হয়ে গেছে। এবারে কাগজ দুটোকে সুন্দর করে ভাঁজ করে নেবে, তারপর একটা কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেবে। বন্ধুরা, অনেক সময় আমরা ঘুরতে যাই, সেই সময় আমাদের হাত ধোয়ার জন্য সাবান নিয়ে যাওয়া সম্ভব হয় না। লিকুইড হ্যান্ড ওয়াশ নিয়ে গেলে ব্যাগে পড়ে যায়, সাবান নিয়ে গেলে সেটা ভেজা থাকে, অনেক অসুবিধা হয়। এরকম ভাবে যদি আমরা সোপ পেপার তৈরি করে নিয়ে যাই তাহলে দেখবে অনেক উপকার পাবে আর ক্যারি করতে অনেক সুবিধা হবে, টাকাও বাঁচবে। ট্রেনে যখন ট্রাভেলিং করা হয় সেই সময় ট্রেনের ভেতরে অনেক নোংরা থাকে, যেখানে সেখানে হাত দিয়ে দিই। হাতটা না ধুয়েই ছোট বাচ্চারা কিংবা আমরাও অনেক সময় এটা সেটা খেয়ে ফেলি, আমাদের ফুড পয়জন হয়ে যায়। তো সেই জন্যই এইরকম সোপ পেপার যদি বানিয়ে নিতে পারো 5 মিনিটের মধ্যে, তাহলে দেখবে অনেকটাই উপকৃত হবে। স্কুল কলেজেও বাচ্চারা যখন যায় টয়লেট ইউজ করে, সেই সময় আমাদের সাবানের ভীষণ প্রয়োজন হয়, কারণ অনেকেই ইউজ করে আর রোগ জীবাণু কিন্তু কারো আপন হয় না, যে কারো উপরেই রোগ জীবাণু ছড়িয়ে পড়তে পারে। সেই জন্য স্কুল কলেজের বাচ্চাদের ব্যাগের মধ্যে এইরকম সোপ পেপার তৈরি করে দিলে তারা কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। তো বন্ধুরা, আমার সোপ পেপার তৈরি হয়ে গেছে। এবার হাত ধুয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই সোপ পেপারগুলো কতটা কার্যকারী হয়েছে। একটা পেপার আমি তুলে নিয়ে হাতে একটু জল লাগিয়ে তারপর ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ফেনা হয়েছে। তো এইরকম ভাবে যদি সোপ পেপার তোমরা প্রত্যেকেই তৈরি করে নিয়ে যাও কিংবা বাচ্চাদের দিয়ে দাও স্কুল কলেজে, তাহলে প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক থাকবে। এবারও যে সাইডের ফেলে দেওয়া কাগজটা, সেটাতেও হাত ধুয়ে দেখাচ্ছি, দেখো কি পরিমাণে ফেনা হচ্ছে। নিজেরাই দেখতে পাচ্ছ এই সোপ পেপার কতটা কার্যকারী। মাত্র 5 মিনিটের মধ্যে আমরা ঘরে থাকা ডেটল হ্যান্ড ওয়াশ কাগজের মধ্যে এভাবে দিয়ে তারপর টুকরো টুকরো করে কেটে যদি ট্রাভেলিংয়ে কিংবা স্কুল কলেজে বা সময় ওয়ালেটের মধ্যে এই কাগজগুলো রেখে দিই, তাহলে দেখবে অনেকটাই উপকৃত হবে, টাকাও বাঁচবে, ক্যারি করতেও সুবিধা হবে আর নিজেও সুস্থ স্বাভাবিক থাকবে। মাত্র 2টো পেপার দিয়ে কতগুলো সোপ পেপার তৈরি হয়েছে। প্রয়োজন হবে একটা সোপ পেপার নিয়ে হাতটা ধুয়ে নিলে সব প্রবলেম সলভ। ভালো একটা টিপস প্রত্যেকের জন্য অবশ্যই অ্যাপ্লাই করবে। ওরা অনেকেই চিড়ে খেয়ে থাকে, আর এই চিড়ে যখন বাজার থেকে নিয়ে আসা হয় অনেকে সাথে সাথে কন্টেনারে ভরে রেখে দেয়, এমনি খেয়ে নেয়। বন্ধুরা, কখনোই এরকম করো না, চিড়ের মধ্যে কিন্তু অনেক ধরনের নোংরা থাকে। তো আজকে তোমাদের দেখাচ্ছি চিড়েতে কতটা পরিমাণে নোংরা থাকে। এখনই বাজার থেকে চিড়ে কিনে আনবে, কন্টেনারে না ভরে একটা স্টেনার বা চালনির সাহায্যে আস্তে আস্তে করে একটু চেলে নেবে, তারপর কন্টেনারে ভরে রাখবে, তাহলে চিড়ের মধ্যে যে নোংরাটা ছিল সেটা বেরিয়ে আসবে। প্যাকেটিং চিড়ে হোক কিংবা খোলা চিড়া হোক, যে কোনো চিড়ের মধ্যেই কিন্তু দোকানে থাকতে থাকতে ছোট ছোট সাদা সাদা পোকা থাকে। চিড়েটা যেহেতু সাদা আর পোকাগুলো খুব ছোট ছোট সাদা সাদা, সেই জন্য বোঝা যায় না। ধান থেকে যেহেতু চিড়ে তৈরি হয়, সেই জন্য ধানের খোসাও পাওয়া যায় আর বালি বালিও থাকে। বন্ধুরা, বাজার থেকে কিনে আনা প্রত্যেকটা জিনিস আমরা যদি কেয়ারফুলি
খাই কিংবা আমাদের পরিবারের প্রত্যেককে খাওয়াই, তাহলে দেখবে সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকবে। তো দেখতেই পাচ্ছ চিড়েগুলো চেলে নেওয়ার পর কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে, আর এর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট পোকাও আছে, সেইগুলো চোখে পড়ছে না। একটা দুটো হয়তো তোমরা ক্যামেরাতে দেখতেও পারবে। আজকে তোমাদের দেখিয়ে দিলাম চিড়েতে কতটা পরিমাণে নোংরা থাকে। নয় আর চিড়ে কিনে আনার পর সাথে সাথে খেয়ে নেবে না বা কন্টেনারে ভরে রাখবে না। প্রত্যেককে সুস্থ থাকার জন্য এইরকম ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করা ভীষণ প্রয়োজনীয়। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। যে কোনো ধরনের সবজির খোসাগুলো কি তোমরা ফেলে দাও? কখনোই ফেলবে না বন্ধুরা। যাদের ছাদ বাগান আছে, অনেকেই আছে ছাদ বাগান করতে ভীষণ ভালোবাসে, তারা এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো যে কোনো সবজির খোসা ফেলে না দিয়ে জমিয়ে রাখবে একটা জায়গাতে। এই সবজির খোসাগুলো কম্পোস্ট সার হিসাবে গাছে ব্যবহার করতে পারবে। দেখতেই পাচ্ছ আমি অনেক সবজির খোসা জমিয়েছি। এই খোসাগুলো শুকিয়ে গেলে তারপর গাছের গোড়ায় অ্যাপ্লাই করলে গাছের ফুল ফল গ্রোথ সবকিছুই ভালো হয়। এখনকার দিনে সমস্ত ধরনের সবজি কিন্তু নানান ধরনের ফার্টিলাইজার দিয়ে চাষ করা হয়, আর এই সবজির খোসার মধ্যেও সেই রকম ফার্টিলাইজার সম পরিমাণে থাকে। এই জন্যই ছাদ বাগানে এই সবজির খোসাগুলো কম্পোস্ট হিসাবে যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে গাছের ফুল ফল গ্রোথ সবকিছুই ভালো হয়। এক্সট্রা করে ফার্টিলাইজার কিনে আর গাছের মধ্যে দিতে হয় না। দেখতেই পাচ্ছ আমার ছাদ বাগানে যে খোসাগুলো কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করেছি, গাছগুলো খুব সুন্দরও হয়েছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। নতুন প্যান্ট বা জ্যাগিন্স এই ধরনের প্যান্টগুলো কিন্তু খুব টাইট হয়। এই প্যান্টগুলো নতুন কিনে আনার পর কখনো কি বালতিতে পরিয়েছো? না পরিয়ে থাকলে একবার হলেও পরিয়ে দেখবে। টিপসটি দেখার আগে আজকের সমস্ত টিপসগুলি তোমাদের কাছে কেমন লাগলো একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক নতুন নতুন ভিডিও বানাতে আমাকে অনেকটাই উৎসাহ করে। তো এই ধরনের প্যান্টগুলো যে হয়, রাবারটা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে মোটা। প্যান্টগুলো পরার সাথে সাথে কোমরে আটকে থাকে, কমফোর্টেবল মনে হয় না। আর ছোট বাচ্চারা যদি পরে তাদের জন্য তো খুবই অসুবিধে, কারণ অনেক সময় তাদের কোমরটা দেখবে লাল হয়ে গেছে, দাগ হয়ে গেছে, ফুলে গেছে। তো যখনই নতুন প্যান্ট কিনে আনবে, এই ধরনের বালতিগুলোর মধ্যে 5 থেকে 6 ঘন্টা পরিয়ে রাখবে। সারা রাত পরিয়ে রাখলে বেশি ভালো হয়, তাহলে রাবারটা লুজ হয়ে যাবে। লুজ হয়ে গেলে যখনই বাচ্চারা পরবে কিংবা বড়রাও পরবে কোনো অসুবিধা হবে না, কমফোর্টেবল মনে হবে, কারণ রাবারটা অনেকটাই ঢিলে হয়ে যাবে, ছেড়ে যাবে। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে। তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন, সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরও নতুন নতুন সুন্দর সুন্দর টিপসের ভিডিও তোমরা দেখতে পারবে, তাদেরও অনেকটাই হেল্প হবে। দেখতেই পাচ্ছ বালতিটা যেহেতু চড়া, এই জন্যই বালতিতে নতুন প্যান্ট পরিয়ে রাখলে রাবারটা লুজ হয়ে যাবে, ছেড়ে যাবে, পরতে কোনো অসুবিধে হবে না। আজকের ভিডিওটা যদি একটু হলেও তোমাদের কাছে ভালো লেগে থাকে, মনে করো একটু হলেও উপকৃত হয়েছো, তাহলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। আর আমাদের মতো চার দেওয়ালে থাকা হাউস ওয়াইফরা যেন ঘরে ঘরে পৌঁছে যেতে পারে, সেই জন্য একটা হাইপ করে দেবে। যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।